সন্ধ্যা হলেই মন চায় কিছু খাই কিছু খায়, আর যদি তার সাথে ফুচকা হয় সন্ধ্যার সময় তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় আমি ফুচকা তৈরি করব। তো ফুচকা তৈরি করার জন্য সবার আগে আমি এখানে আলু সেদ্ধ করতে দিলাম, আর এদিকে একটু তেঁতুল ভিজিয়ে রাখছি। এটা ভিজতে থাকবে, ততক্ষণে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিই। এদিকে ধনেপাতা কুচাতে কুচাতে এদিকে আলু এদিকে তো পাশে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি যা যা দরকার আর কি। এখানে ধনেপাতা কুচিয়ে নিলাম, তারপরে কিছু দু একটা কাঁচামরিচ, এখানে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। মানে ঝাল তো দিচ্ছি, এদিকে শুকনো মরিচ তো থাকবেই, মানে কাঁচামরিচ এই জন্য একটু কম দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও সুন্দরভাবে কেটে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি রসুনটাও আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইগুলো কাটতে কাটতে এদিকে কিন্তু আমার আলু সেদ্ধটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। তো আমি একটা আলাদা করে আলুগুলো ঢেলে নিলাম, তারপর একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে রসুন ভেজে নিলাম। আর রসুনটা আলু ভর্তার ভিতরে দিলে আরও অনেক বেশি মজা হয়, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম, তারপরে সব কিছুই একসাথে মেখে নিচ্ছি। এখানে কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ, ধনিয়া পাতা, তারপরে সেই ভাজা রসুনটা, পেঁয়াজ আর একটু নুন দিয়ে এগুলো সুন্দর করে মেখে নিয়ে তারপরে একসাথে আমি পুরো আলুটাই মাখবো। আর ফুচকা আমার এভাবে শুধুই আলু দিয়ে আমার খেতে অনেক ভালো লাগে। আজকে আর এখানে কোনো ডাল অ্যাড করিনি, শুধুমাত্র আলু দিয়েই ভালো লাগছে। আর এই শুধু আলুটা খেতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো আমার এখানে আলু মাখাটা হয়ে গেছে, এখন আমি চট করে ফুচকাগুলো ভেজে নেব। তো আমি এভাবে ফুচকাগুলো এভাবে ভেজে নিচ্ছি। ফুচকা ভাজতে ভাজতে আমার তো এই শুকনা ফুচকাগুলো এমনিতেও অনেক ভালো লাগে, এগুলো শুধু শুধু খাইতেও আমার অনেক পছন্দ, আর পরে তো আলাদা করে খাবো। এখানে কথা বলতে বলতে আমার ফুচকাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। ফুচকাগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, কতগুলো হয়েছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এখন আমি টকটা রেডি করব। আর টকটা রেডি করতে আগে থেকে যে তেঁতুলগুলো ভিজিয়ে রাখছিলাম সেটা সুন্দর করে আবার চটকে নিয়ে আমি শুকনো মরিচ দেবো, আর এখানে পানি অ্যাড করব। পানি দেব পরিমাণ মতো যতটুকু আমার লাগবে, তারপর একটু ধনেপাতা দেবো, একটু নুন দেব, সাথে অল্প একটু চিনি দেব, দিয়ে সুন্দর করে এটা সুন্দরভাবে গলিয়ে নেব। তো এটা আমার টকটা রেডি হয়ে গেল। আর এখন আমি ফুচকায় আলু নিয়ে সুন্দর করে টকটা নিয়ে মেখে খেয়ে নেব।